নন্দীগ্রাম থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী 14 দিনের মধ্যেই পদত্যাগ করতে হয়। সেই অনুযায়ী আজকে নতুন স্পিকার রথীন্দ্র বসুর কাছে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন। পাশাপাশি তিনি নন্দীগ্রামের মানুষের কাছে করজোড়ে বার্তা দেন শুভেন্দু অধিকারী তিনি তাদের পাশেই আছেন। নির্দিষ্ট দিনে ঠিক যেমন তাদের উৎসবে অনুষ্ঠানে পাশে থাকতেন, উপস্থিত থাকতেন, ঠিক তেমন ভাবেই উপস্থিত থাকবেন। মানে অনিচ্ছা সত্ত্বেও আমরা নন্দীগ্রাম বিধানসভাকে আপনি আমাকে গ্রহণ নন্দীগ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, উৎসব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। 7ই জানুয়ারি ভাঙাবেড়ায় যেমন প্রত্যেক বছর ঘুরে দেখা হবে, 14ই মার্চ অধিকারী পল্লী গোকুলনগর সোনাছড়ার শহীদ মিনারে যেমন দেখা হবে, 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে করপল্লী গোকুলনগরে যেমন প্রত্যেক বছর দেখা হয়। একই সাথে এদিন তিনি নির্বাচনী যে প্রতিশ্রুতি নন্দীগ্রামের জন্য দিয়েছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেন বলেও আশ্বাস দেন। ইতিমধ্যেই তার স্বপ্নের জল প্রকল্প নিয়ে তার ভাবনা বাস্তবায়িত করতে তিনি কাজ শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন। সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক না, একদম আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক মরতে দম যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে সে সম্পর্ক ওরাও জানে, আমিও জানি। তবুও নিয়ম মেনে দিতে হয়েছে, তাদেরকে বিচলিত না বড় দায়িত্ব পেয়েছে। 194টা কেন্দ্রেই কাজ করতে হবে। তার সাথে নন্দীগ্রামেও নিশ্চয়ই আমার যে নির্বাচনের কর্মসূচিগুলো ছিল ইতিমধ্যে আমার স্বপ্নের জল প্রকল্প মমতা ব্যানার্জি প্রতিহিংসা পরায়ণ হয়ে পাইপ পাত দেয়, আর সকাল থেকে জলের পাইপ পাত আসে। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 4,000 কোটি টাকা দিচ্ছিলাম নন্দীগ্রামের সব বাড়িতে জল দেওয়া। মমতা ব্যানার্জি 21-এ হেরে যাওয়ার জন্য পাইপগুলো পাততে দেয়, আর সকাল থেকে আমি কাজ শুরু করি পাইপ পাত। তো তারা দেখে নেবেন আমার সব যা এমএলএ দুটো ব্লকে অফিস পরিষেবা, লোকজন, কোনো জায়গায় কোনো ঘাটতি কিচ্ছু হবে, ওরা পরেই বলবে যে না এই লোকটার কথা দাম আছে।